রয়েছে ইলেকশন প্রিমিয়ার লিগে একেবারে সেমি ফাইনালে আসল জনমত সমীক্ষা ইলেকশন প্রিমিয়ার লিগ। আর ফাইনাল কবে আমি জানি আপনারা জানতে একেবারে এক্সাইটেড এই মুহূর্তে। ফাইনাল কবে? ফাইনাল আগামী রবিবার 26 তারিখ ঠিক সন্ধ্যে 7টায়, অর্থাৎ ফোনে একেবারে টাইম ডেট মেনশন করে রাখুন, কারণ ফাইনাল মেগা ফাইনাল জি 24 ঘন্টা মেগা ফাইনাল ইপিএল আগামী রবিবার ঠিক সন্ধ্যে 7টায়। আর আজ সেমিফাইনাল, আর সেমিফাইনালে আজকে যে প্রশ্ন ছিল সেই প্রশ্নটা আসবো, তবে আজকে প্লেয়ার কারা, এই সেমিফাইনালে কারা চালিয়ে ব্যাটিং করবেন সেটা আপনাদের জানাবো, কারণ ভোটিং লাইভ শুরু হয়ে গিয়েছে, যেখানে কিউআর কোড স্ক্যান করবেন এবং কিউআর কোড স্ক্যান করার পর জি 24 ঘন্টার সমস্ত সোশ্যাল মিডিয়া পেজে লাইভ ভোটিং চলবে। এবং সকাল থেকেও কিন্তু ভোটিং চলেছে, যেখানে 12টা থেকে 8টা থেকে 12টা পর্যন্ত ডাবল ভোটিং সিস্টেম। বাংলা টেলিভিশনে প্রথমবার আসল জনমত সমীক্ষা ইলেকশন প্রিমিয়ার লিগে ডাবল ভোটিং সিস্টেম। ভোট করুন, আপনাদের টিমকে সাপোর্ট করুন। আজকে কারা কারা আছে টিমে একটু দেখে নিই আমরা, কারা কারা প্লেয়ার আজকে আছে, সেই প্লেয়ার কারা কারা যারা আজকে একবার চালিয়ে খেলবেন। চলুন প্লেয়ার কারা কারা আছে দেখে নিই এক ঝলকে। 4টে টিম প্রত্যেকবারের মতো এবারও রয়েছে, টিম টিএমসি, টিম কংগ্রেস এবং টিম লেফট আর বিজেপি। কৃষাণু মিত্র তৃণমূলের তরফ থেকে, সৈনিক সুর লেফটের তরফ থেকে, রাজদীপ পাল বিজেপি আর কৌশিক ভট্টাচার্য। আর এবার প্লেয়ারদের একেবারে বলবো ঝাঁপিয়ে পড়ুন, মাঠে চলে আসুন প্লেয়ারদের। প্যাভিলিয়নে অনেক হয়েছে, আর এবার একেবারে ছক্কা চার মারতে হবে এই মাঠ এই স্টেডিয়াম থেকে। প্লেয়াররা প্লিজ চলে আসুন। প্লেয়াররা চলে আসছে এবং এই প্লেয়ারদের কিন্তু আপনারাই সাপোর্ট করবেন। লাইভ ভোটিং শুরু, নিচে কিউআর কোড রয়েছে এবং জি 24 ঘন্টার ফেসবুক, এক্স হ্যান্ডেল, ইউটিউব, ভোটিং করুন। আর পায়েল, যে প্রশ্ন ছিল, যে প্রশ্ন আজকে খেলা হবে, আজকে ব্যাটাররা একেবারে চালিয়ে খেলবেন সেই প্রশ্ন দেখাচ্ছি। প্রতিশ্রুতি সবার, ভোট কার? একদমই যেরকম ভোট ছিল সকাল থেকে, প্রচুর ভাতা, প্রচুর প্রতিশ্রুতি, ভোটটা কার দিকে যাবে সেইটা ছিল প্রশ্ন। এবং তাহলে আমরা টস করব, সব্যসাচী কে প্রথমে ব্যাট করবে? টস করব, তনুশ্রীকে দেখে নেব। তনুশ্রী প্লিজ তাদের চলে আসো, টস করব আজকে। আমি টস করছি, দেখি কোন প্লেয়ার আজকে প্রথমে খেলার সুযোগ পাবে। সব্যসাচী আজকে টিম টিএমসি আজকে টিএমসি তরফ থেকে কিন্তু ব্যাট করার সুযোগ পাবে আজ সেমিফাইনালে। খুব তাড়াতাড়ি টিএমসি দেখো, রাজস্ব দিয়ে মানুষের উন্নয়ন করা, তাতে কেউ যদি কর্পোরেটসদের, পুঁজিপতিদের ট্যাক্স মুকুব করে, আমরা সাধারণ মানুষের পকেটে টাকার যোগান দেওয়াটাকে শ্রেয় মনে করি। এবার চট করে টিম কংগ্রেস। এবার ভোটটা ভাতার ভোট হবে না, ভাতার নোবেলটি চলে গেছে। আগের ভোটে ভাতার হয়েছিল, মানুষ এবার কংগ্রেস যে ইস্তেহার দিয়েছে ভাতার কথা না, আমাদের ইস্তেহারটা যদি দেখতে চান ওখানে কিন্তু কি বলে, স্টুডেন্টদের জন্য আমরা এআই হাব বলেছি আর বলেছি স্টার্টআপ ফান্ড করছি। এগুলো ভাতা যদি বলেন ভাতা, কিন্তু আমরা মনে করছি এবার ভাতার থেকে এগিয়ে গিয়ে মানুষের উন্নয়নের জন্য ভোট হবে। ওকে, টিম বিজেপি। ভাতা মানুষকে একটা জায়গায় নিয়ে যাওয়ার পর্যন্ত কাজে লাগে, তারপরে মানুষ চাই যে চাকরি, শিল্প, শিক্ষা এবং মহিলার সুরক্ষা। এবারের ভোট শুধু ভাতার ভোট, প্রতিশ্রুতি বিজেপির দিকেই যাবে, তাই তো? একদম। টিম লেফট। ভাতার সাথে চাকরির কোনো বিরোধিতা নেই, যে ভাতা মানুষ পাচ্ছেন এর থেকে অনেক বেশি পাওয়ার কথা, কিন্তু তৃণমূলের চুরি দুর্নীতির কারণে আরো কম ভাতা পাচ্ছেন। স্থায়ী কাজ ৬,০০০ টাকা বেকার ভাতা, লক্ষ্মীর ভান্ডারের পরিমাণ আরো অনেক বাড়তে পারে এবং তার সাথে স্থায়ী কাজের বন্দোবস্তের জন্য কলকারখানা তৈরি করা। লেফট দাবি করছে, ভরসা রয়েছে লেফটে। আর সকাল থেকে প্রায় আমরা যে ভোটিং শুরু হয়েছিল সকাল 8টা থেকে 12টা পর্যন্ত, যেখানে আপনারা ভোট দিয়েছেন আপনাদের টিমকে, প্রতিশ্রুতি সবার ভোট কার যে প্রশ্ন ছিল। এবং সেই জায়গায় দাঁড়িয়ে দুপুর 12টা পর্যন্ত বিজেপির দিকে ছিল ভোট 64%, 25% ছিল তৃণমূল কংগ্রেসে, বামফ্রন্টে 10%, কংগ্রেসের 1% ছিল। ফলে তৃণমূল, লেফট আর কংগ্রেসকে কিন্তু চালিয়ে খেলতে হবে। তাহলে শুরুটা বিজেপি কি দিয়ে করা যায়, কারণ বিজেপির দিকে পাল্লাটা ভারী। সব্যসাচী একদম, চলো দাদা একটা কথা বলে রাখতে চাই, মানুষ আর ভাতা পছন্দ করছে না, কারণ ভাতা একটা জায়গা পর্যন্ত মানুষের কাজে লাগে। ভাতা একটা জায়গা পর্যন্ত মানুষের কাজে লাগে এবং কতটা দিলে কাজে লাগবে সেটা বিজেপি জানে। 1,500 টাকায় কিচ্ছু হয় না, যদি কোনো মতে চালাতে হয় 3,000 টাকা। এবং তারপরে আমরা বলছি না শুধু 3,000 টাকা দেবো, তৃণমূল বলছে 41 বছর পর্যন্ত ভাতা পাবে। আমরা কোনো বয়স সীমা রাখছি না, আমরা বলছি চাকরি দেবো, ভাতা বন্ধ করবো। টিম লেফট। বামফ্রন্ট সরকার থাকাকালীন
এরকম ভাতা আর এর থেকে অনেক বেশি পরিমাণে স্বনির্ভর প্রকল্প ছিল, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, সেইগুলো আজকে স্বনির্ভর প্রকল্প বন্ধ হয়ে যাওয়ার ফলে মহিলারা তাদের কাজ এবং তাদের উপার্জনের পরিমাণ অনেক বেশি কমে গেছে। তোমরাই লক্ষ্মীর ভান্ডার নিয়ে মজা লক্ষ্মীর করেছিলে। ভান্ডার নিয়ে মজা করার কোনো প্রশ্নই ওঠে না। আমরা এই কথা বলেছি, সোশ্যাল মিডিয়া ছড়ানো আমরা এই হয়েছিল। কথা বলেছি আমাদের অফিসিয়াল সিপিআইএম এর পক্ষ থেকে, বামপন্থীদের পক্ষ থেকে ভাতার বিরোধিতার কোনো প্রশ্নই ওঠে না। আমরা বলেছি ভাতার সাথে স্থায়ী কাজের, কলকারখানার, চাকরির কোনো আচ্ছা, বিরোধিতা ভাতা plus নেই। চাকরি দুটোই দরকার। ভাতা তাহলে বাড়াতে হবে। TMC এবার 1500 টাকা তোমার যুবশ্রী হাতে, দিয়ে কোনোদিন TMC সংসার চলতে চালিয়ে পারে যেতে না। হবে। দেখো, প্রথম কথা হচ্ছে এই দলগুলো যা যা বলছে এইগুলো কোন রাজ্যতে তারা বাস্তবায়িত করেছে। এই যে বিজেপি যে এতগুলো আমরা কথা করেছি। বলছে, আমি তো শুনে আমরা করেছি। আমি পরিসংখ্যান তো তা বলছে না যে আজকে কোভিডের সময় আমরা দেখলাম পরিযায়ী শ্রমিকদের যে ভিন রাজ্যতে কাজ করতে গেছে নিজের নিজের রাজ্যতে ফেরত এলো। ভারত সরকার বলছে যে এই পরিযায়ী শ্রমিক যারা সেই সময় কোভিডের সময় হেঁটে হেঁটে বাসের অভাবে, ট্রেনের অভাবে, যানবাহনের অভাবে তারা ফেরত এলো, তার 96% হচ্ছে হিন্দি বলয়ের রাজ্য। সেগুলো কোন কোন? ইউপি, বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ এবং রাজস্থান। তাহলে এইগুলো তো বিজেপি শাসিত ডাবল ইঞ্জিনের সরকার। তারা কি বলতে পারে যে ভারতের ভাতার পর তারা শিল্প হলো? একটা কথা বলতে চাই, মমতা ব্যানার্জি করোনা এক্সপ্রেস বলেছে। এবার চট্টগ্রাম কংগ্রেস, বল। হ্যাঁ, আচ্ছা, ভাতা দু রকমের পশ্চিমবঙ্গে। আমি পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে প্রথমে বলছি। একটা হচ্ছে যেটা মার্জিনালাইজ লোকেরা আমাদের ট্যাক্সের টাকায় ভাতা পাচ্ছেন, আরেকটা কিছু সুবিধাবাদী লোকেরা যেটা আইপ্যাকের থেকে টাকা পাচ্ছে, যেগুলো আপনারা রোজ দুপুরে দেখছেন উদ্ধার হচ্ছে। দুটো ভাতা চলছে পশ্চিমবঙ্গে। তো আপনারা কোন ভাতাটা নিয়ে বলছেন? এই যে বড় লোকেদের যে চুরির ভাতাটা আসছে না মানুষের ভাতাটা পাচ্ছে। আচ্ছা, তো সেই ভাতার ভাতা দেখুন, অমর্ত্য সেন আর অভিজিৎ মুখার্জি বলেছিলেন, ব্যানার্জি বলেছিলেন যে মানুষের হাতে, উনি যেটা বললেন, পয়সা হেলে সুবিধে হয়। কিন্তু তার সাথে আরেকটা সাপ্লিমেন্টারি ব্যাপার আছে, সেই পয়সাটা যদি জেনারেটেড ওয়েলথ হয় তাহলে ইকোনমিটা সাস্টেন করে। লক্ষ্মীর ভান্ডার কি জেনারেটেড নয়? আপনি বলুন এটা কি জেনারেটেড নয়? না। কি করছে? ওই টাকাটা কোথায় যাচ্ছে? কোত্থেকে জেনারেট হচ্ছে? জেনারেটেড মানে আমি যেটাকে একটা জিডিপি বাড়ছে, যেখানে আমি কাজ করে জিডিপি থেকে আমি বাড়াচ্ছি, মানে ইন্ডাস্ট্রির কথা বলছি। ইন্ডাস্ট্রি কর্মসংস্থানের কথা কাজ করে বলছি। জেনারেটেড। শেষ হচ্ছে, শেষ হয়নি এখনো। Generated না হয়ে পরিসংখ্যান অর্ধেক দিলে হবে না। শেষ করতে দিতে হবে। বছরখানেক আগে কংগ্রেসের জন্য বলেছেন আপনি যে একেবারে দুটো ভাতা চলছে, এর জন্য কিন্তু একটা 4 পাওয়াই যায়। বাউন্সার হয়ে গেছে। আমি তো আবার বললাম, কংগ্রেসের এত বছরের ডবল ইঞ্জিন সরকারগুলোতে যে আজকে কেন কলকারখানার কথা তারা নতুন করে বলছে, ফ্রেড ইকুয়ালাইজেশনের জন্য বাংলা বঞ্চিত হয়েছিল, কংগ্রেসেরই সেটা ব্যাপার ছিল, কংগ্রেসেরই ভুল পলিসির জন্য ফ্রেড ইকুয়ালাইজেশনের সব শিল্পগুলো বাংলার বাইরে আজকে পশ্চিমের রাজ্যগুলো হয়েছে। আজকে আমি বলছি, এই যে আচ্ছা, আইপাকের কর্ণধারের সাথে যখন প্রিয়াঙ্কা গান্ধী সে প্রশান্ত কিশোরকে ডেকে মিটিং করে, তার সাথে যখন তাদের দলীয় কর্মসূচি শেয়ার করে, তাহলে সেটা খারাপ হয় না, সেটা খারাপ হয় না। এই যে আমি টিম বিজেপির কাছে আসবো, তবে আগে সেমিফাইনালে চালিয়ে খেলার মুডে রয়েছেন আপনারাও। চালিয়ে ভোট দিন কিউআর কোডে, জি24 ঘন্টার সোশ্যাল মিডিয়া পেজে। এখনো পর্যন্ত তৃণমূল লাফ মেরেছে, লাফিয়েছে তৃণমূল। 40% টিএমসির দিকে, বিজেপি 45, আর বামফ্রন্ট আইএসএফ 5 এবং কংগ্রেস 0, অর্থাৎ কংগ্রেসের এই খাতা এখনো পড়েনি। এখানে একটা যে কথাগুলো হলো সবার মধ্যে, এখানে সবাই বললেন যে আমাদের ভাতার সাথে সঙ্গে চাকরি বা একটা স্ট্যান্ড আপ প্ল্যান, সেটা শুধুমাত্র বিজেপি সরকার করছে। কিভাবে করছে? 10 লক্ষ টাকা। দাঁড়ান না, বলতে আপনি বলবেন 10 লক্ষ টাকা করে আমরা 10 লক্ষ টাকা করে যুবকদের লোন দেবো, তার মধ্যে 5 লক্ষ টাকা পরিশোধ করতে হবে না। 5 লক্ষ টাকা পরিশোধ করতে হবে না, কি বলছে? পরিশোধ করতে হবে শুধু আর 5 লক্ষ টাকা করে কতজনের ঢুকেছে? বছরে 2 কোটি করে বেকারের চাকরির কথা বলে 24 এর আগে বলে হাইওয়েগুলো দেখুন, কতজনের হাইওয়েগুলো দেখুন, একটার পর একটা হাইওয়েগুলো দেখুন। এই যে বিহারের ভোটের আগে পরিবার পিছু চাকরির কথা বলা, বাইরে কাজ করতে গেলে বাংলায় কথা বললে তাড়িয়ে দিচ্ছে তাদেরকে। আজকে একটা সরকার চাকরি হবে বলছে। একদম হবে তো
ত্রিপুরাতে বলেছিল যে আরে আপনারা সমস্ত কি করেছে? আপনারা কি করেছে? আজকেও দিয়ে গেছে বিজেপি। তৃণমূল কি করেছে? 6,688টা রেজিস্টার্ড আনরেজিস্টার্ড কোম্পানি রাজ্যের মাটিতে টিম টিএমসি বিজেপি একে করে খেলতে হবে বলুন টিম এই যে ভাতা দেব কিন্তু তারপর চাকরি পাই না আমি অঙ্গীকার করতে হবে। আচ্ছা অঙ্গীকার হবে না আরে আপনি বিহারে 10,000 টাকা দিয়েছিল 5 বছরে, ভোটের আগে 10,000 টাকা, মাস গেলে হয় 166 টাকা। তাহলে ওরা 166 টাকাটা ওদের জন্য উন্নয়ন, আর আমরা 1,500 টাকা করে দিচ্ছি প্রান্তিক মহিলাদের 1700, সেটা 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 কোনো ভাতা হলো। আচ্ছা আমি আবার বলি যে শিল্প কত করছে, ওরা বলুক কত মানুষকে 12 বছরে লোন দিয়েছে, কত স্টার্টআপ তৈরি হয়েছে। আমরা দেখলাম উজ্জ্বলা গ্যাস যাদেরকে দেওয়া হলো, ঘটা করে অ্যাডভার্টাইজমেন্ট হলো, তার মধ্যে 90% মহিলা সে গ্যাস ফেরত দিয়েছে। কেন? সে গ্যাস ভরাবার তাদের টাকা নেই। তো দেশের অর্থনীতি আজকে বাম আমল থেকে আমরা প্রত্যেক 100 টাকার বিনিময়, ভাই একটু বলেন আমরা 100 টাকার বিনিময় বাম আমলে 40 টাকা ঋণ শোধ করতে খরচা হতো, এখন আমরা পেয়ে গেছি 40 টাকা করে। বাড়ির সামনে তৃণমূল নিজে পোস্টারিং করেছে এইগুলোর জন্য পশ্চিমবঙ্গের মানুষ আপনাদের কাছে টাকা বিজেপির কাছে প্রশ্ন, আপনারা বলছেন ভাতার সাথে চাকরি দেবেন, ভারতবর্ষের আনএমপ্লয়মেন্ট রেট কত? দেখে না দেখে বলুন কত বলুন আপনি বলুন কত বলুন? আপনি 47%। 47%। আপনি ভুল বলছেন। কত বলুন এবার? আপনি ভুল বলছেন। বলুন তাহলে। 10%। কত? 10%। আমি দেখাতে পারি এক্ষুনি খুলে। দেখান। আপনি দেখান। ভারতবর্ষে 10%। 10%। আপনি জানেন না। আপনি জানেন না। দাঁড়িয়ে বলুন 10%। সবাই আসছে। ভারতবর্ষের মানুষ সবাই আসছে। শুনুন, সবাই আসছে। আসছে। একদম সবাই আসছে। ভারতবর্ষের মানুষ চাকরির কথা বাদ দিন আপনি। আপনি চাকরির কথা বাদ দিন। ভারতবর্ষের মানুষ এটা স্বনির্ভর। আমরা জিডিপি দেবো। আপনাদের সময় জিডিপি কত ছিল? আপনাদের সময় জিডিপি কত ছিল? বলুন। এখন কত? ভারতবর্ষে এগিয়ে দিত। আর কেরালাতে তো কংগ্রেস বলছে আপনারা নাকি সেটিং করেছেন বিজেপির সাথে, কংগ্রেস বল 4 তারিখ বিকেল বেলাতে ফলাফলে দেখা যাবে যে কেরালাতে বিজেপি খাতা খুলতে পারবে না। বিজেপি এত কথা বলছে, 45 বছরে বেকারত্বের হার আমাদের দেশে সর্বোচ্চ, এটা বামপন্থীদের রিপোর্ট, এইটা সমীক্ষার রিপোর্ট, এইটা সারা দেশের সমীক্ষার রিপোর্ট। আর জিডিপি কথা বলুন ভাই, করোনার সময় করোনার সময় আম্বানির সম্পত্তি 35% বেড়েছিল। আপনাদের সময় কি হয়েছে? বিজেপির ন্যারেটিভটা সম্পূর্ণ ভ্রান্ত। তার কারণ হচ্ছে 1947 সালে আমাদের স্বাধীনতার সময় হতদরিদ্র ভারতবর্ষ বিশ্ব তালিকায় জিডিপির নিরিখে আমরা 5ম বৃহত্তম ইকোনমি ছিলাম। তো এই যে মিথ্যাচারটা করে না, যে এখন আমরা 75 বছরে চতুর্থ দেশ। আমরা আসবো একবার চট করে ট্রেন্ড। আজকের প্রশ্ন, ভাতা প্রতিশ্রুতি সবার ভোট কার্ড, ভাতা প্রতিশ্রুতি সবার ভোট কার্ড। এই মুহূর্তে ট্রেন্ড কি বলছে, ট্রেন্ড কি বলছে সেটা দেখবো। আপনারা ভোট দিচ্ছেন, কিউআর কোড স্ক্যান করছেন, ভোট দিচ্ছেন। এই মুহূর্তে ট্রেন্ডটা কিন্তু চেঞ্জ হয়েছে, ট্রেন্ড চেঞ্জ হয়েছে। 35% তৃণমূল, বিজেপি কংগ্রেস কিন্তু চালিয়ে খেলেছে, 5% উঠেছে, আরো তুলতে হবে। 15% হচ্ছে বামফ্রন্ট আইএসএফ। আমি এবার কংগ্রেসের কাছে আসি। টিম কংগ্রেস, আমি দেখলাম যে ট্রেন্ডটা একদম চট করে চেঞ্জ হয়ে গেল, 0 থেকে 5। 4 তারিখ ভোটের দিন দেখবেন আমাদের ওটা অনেকটা বেড়ে গেছে। আপনারা কি সরকার করছেন? আমরা সরকার করার জন্য এমন জায়গায় পৌঁছাবো, সরকার করার পৌঁছে যাবে। লেফট কি করে আমাদের একটা আচ্ছা, ওরা কি করবে? আমাদের একটা ম্যানিফেস্টো বেরিয়েছে। আচ্ছা না আমাদের আপনার prediction কি, লেফট কি করবে? লেফট কি করবে? কটা পাবে? আমি ওনার কি কটা পাবে? কি মনে আমাদের থেকে হয়? কম পাবে। হ্যাঁ? আমাদের থেকে কম পাবে। কিন্তু পাবে। হাত দেখতে পারি না।
বলে দিন দাদা আমার উত্তর শেষ হয়নি। ভোটের শতাংশ আমি আসবো। ইপিএল সেমিফাইনাল ইলেকশন প্রিমিয়ার লিগ আসল জনমত সমীক্ষা ফাইনাল কবে? রবিবার 26 তারিখ থেকে সন্ধ্যে 7টায় ফোনে একেবারে সেট করে রাখুন। ফাইনাল হচ্ছে 26 তারিখ, মেগা ফাইনাল ইলেকশন প্রিমিয়ার লিগ, একমাত্র খাঁটি জনমত সমীক্ষার। আজ আপনারা ভোট করছেন এবং লাইভ ভোটিং এর ট্রেন্ড বারবার করে চেঞ্জ হচ্ছে। কোন বলে আজকে আপনারা একেবারে ঝাঁপিয়ে পড়ে ভোটিং করছেন, সেই প্রশ্ন আরো একবার আপনাদেরকে দেখাবো। ভাতা প্রতিশ্রুতি সবার, তবে ভোট কার? ভাতার প্রতিশ্রুতি সবার, ভোট কার? এই প্রশ্নে একবারে ছক্কাচার মারছেন আপনারা। একদমই কিউআর কোড রয়েছে, স্ক্যান করুন। জি 24 ঘন্টা সোশ্যাল মিডিয়া পেজে অবশ্যই ভোটিং করুন। আমি খুব ছোট করে যাব লেফট আর কংগ্রেসের কাছে, যেখানে কংগ্রেসের দাবি কংগ্রেস লেফট হয়তো পেতে পারে কিন্তু কংগ্রেসের থেকে আসন কম। সেটা প্রথম কথা হচ্ছে 4 তারিখে বোঝা যাবে। এই যা সমীক্ষা টমীক্ষা ইত্যাদি দেখানো হচ্ছে, ঠিক আছে, এই সমীক্ষা মিলবে না। এইবারে মানুষ বাংলা বাঁচানোর লড়াইতে ঐক্যবদ্ধ হয়ে বাংলা বাঁচানোর লড়াই লড়ছে। কংগ্রেস বিকল্প নয়, বিকল্প অবশ্যই বামপন্থীরা। সেই বামপন্থী বিকল্পের ইশতেহার আমরা প্রকাশ করেছি। কংগ্রেস নয়। আমরা এটা পরিষ্কারভাবে বলেছি যে বিজেপি তৃণমূল বিরোধী ঐক্যবদ্ধ লড়াই বাংলার মানুষ লড়ছেন, কংগ্রেসকে এবং ছাড়া। সেই কংগ্রেস বাংলার মানুষ লড়ার ক্ষেত্রে কংগ্রেসকে ছাড়া, এটা কংগ্রেসকে ছাড়া। পরিষ্কারভাবে বলছেন হ্যাঁ। যে ভাতা পাওয়ার কথা, হ্যাঁ। সেই যে Okay. প্রকল্প Team পাওয়ার কংগ্রেস। কথা সেটা মানুষ পাচ্ছেন না। কংগ্রেস। তার থেকে বেশি বামপন্থীরা প্রশ্নটা এটাই যে বিকল্প একমাত্র লেফট, বিকল্প নো কংগ্রেস। একমাত্র বাইনারি ভেঙে মানুষ ভোট দেবে। মন্দির মসজিদ বাইনারি দুজনে মিলে এবং ভোট কে দিতে পারবে, মানে আচ্ছা কেন মনে হচ্ছে লেফট আপনাদের থেকে কম পাবে, আপনারা বেশি পাবেন মনে হচ্ছে কেন? মানুষ না 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 আপনারা এটা শুনে একে করে, কথা একে বলবেন। হ্যাঁ, বলুন। মানুষ এক ভোটের সময় লোকে ভাবে কিসের জন্য ভোট দেবো, খাদ্য, বাসস্থান, অর্থনীতি। এমন একটা সিচুয়েশন বাইনারি তৈরি হলো যে মানুষ ভোট দিতে কে পারবে তৈরি কিনা করলো? দুজনে মিলে, একটা দুজনে মমতা মিলে? ব্যানার্জির ইনএফিশিয়েন্ট গভর্নমেন্ট হ্যাঁ। আর অ্যানার্কিস্ট গভর্নমেন্ট আর বিজেপির ইনএফিশিয়েন্ট ইসি। মানে কে- ওকে 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 আমি প্রত্যেকটা রিপ্লাই দেব। কংগ্রেসের বল আমি আসবো, কংগ্রেসের বল চালিয়ে কিভাবে টিএমসি আর বিজেপি খেলে বাইনারির কথা বলা হচ্ছে, যেখানে আসবো। মেগা ফাইনাল ইপিএল আসল জনমত সমীক্ষা আগামী রবিবার 26 তারিখ ঠিক সন্ধ্যে 7টায়। Okay, team TMC থেকে শুরু করি। টিএমসি একটু আগে আমি শুনছিলাম যে কংগ্রেসের প্রতিনিধি বারবার বাইনারি বাইনারি বলছে, এটা আমরা শুনে থাকি। এখন বাইনারিকে ট্রাইনারি বা কোয়াড্রানারি বা 4 কর্নার করতে গেলে তো আমি করে দিতে পারি না, এটা তো তাদেরকেই করতে হবে। তো তারা যদি অযোগ্য হয়, অকর্মণ্য হয়, তারা যদি ব্যর্থ হয়, মানুষের সমর্থন জোগাতে যদি তারা রাস্তা করতে পারে, তাহলে আমি কি করতে পারি? আমি তো তাদের হয়ে ভোট করে দিতে পারবো না, আমি তো তাদের সংগঠন করে দিতে পারবো না। এটা হচ্ছে একটা নন পলিটিক্যাল আনডেমোক্রেটিক একটা কথা টিম কংগ্রেস টিম কংগ্রেস বাইনারিটা সেট হয়েছে মিডিয়াতে, মিডিয়া হাউসগুলোতে। কে সেট করলো? মিডিয়া হাউসগুলো। মিডিয়া হাউস কেন খবর সেট করতে হবে বাইনারি? আপনারা জানেন না গদি মিডিয়া বলে একটা কথা আছে, এবং আচ্ছা। তৃণমূল নিজে কিছু মিডিয়া আছে। স্যার কংগ্রেস বলে মিডিয়া ছিল না, কংগ্রেস বলে মিডিয়া ছিল না। আরে কংগ্রেস তো মিডিয়ার জন্য স্বাধীনতার পর থেকে কংগ্রেসের হাত ধরে। আরে বাবা দেখা যায় না মানুষের ভোট আছে, আমাদের কাছে মানুষের ভোট আছে। আমরা কিছুদিন আগে বলছি এই যে ন্যাশনাল, আচ্ছা এই যে ন্যাশনাল হেরাল্ড নিয়ে এত কেস হয়ে গেল, স্বাধীন ভারতের ইতিহাসে কোনো রাজনৈতিক যদি সব থেকে বেশি ক্যাশ টাকা বাজেয়াপ্ত হয়ে থাকে, তাহলে ঝাড়খণ্ডে কংগ্রেসের 3 বারের রাজ্যসভা এমপি ধীরাজ প্রসাদ সাউদের বাড়ি থেকে 350 কোটি টাকা গত বছর ইন্ডিয়া জোট বাউন্ডারি মারলো, বাউন্ডারি মারলো ইন্ডিয়া জোট। রিপ্লাই চালিয়ে খেলতে হবে, এই বল চালিয়ে খেলতে হবে। বিজেপিকে করেছিল মহাদেব 3,000 কোটি টাকা তো। আরে বাবা, আজকে কত টাকা? আজকে কত টাকা? আজকে কত টাকা উদ্ধার হয়েছে? কংগ্রেসকে বিজেপির হয়ে উদ্ধার হয়েছে। বিজেপিতে জয়েন করবে না, একদিনে 1,000 কোটি টাকা উদ্ধার হয়েছে। আপনি আগে বলুন, বিজেপি ছত্তিশগড়ের নির্বাচনের আগে কংগ্রেসের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এইভাবে বিজেপি অভিযোগ করেছিল, মহাদেব লটারি স্ক্যামে বিজেপি অভিযোগ করেছিল।
অ্যাগ্রেসিভ খেলছে আজকে পশ্চিমবঙ্গ অ্যাগ্রেসিভ খেলছে বলুন টিম, হ্যাঁ বলুন বলুন। আজকে একদিনে 1200 কোটি টাকা উদ্ধার একজনকে ধরা হয়েছে তৃণমূলের, ঠিক আছে? আরে ওটা অভিযোগ, কোনো উত্তর হয়নি, ওটা অভিযোগ। ধরা হয়েছে 1200 কোটি টাকা, তার হাওয়া পাওয়া গেছে, ফেল পাওয়া গেছে। চলো 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 ফেল পাওয়া গেছে। এদিকে টাকা বেরোচ্ছে কাদের বাড়ির থেকে? তৃণমূলের বাড়ি থেকে, কংগ্রেসের বাড়ির থেকে, এদের বাড়ির থেকেই টাকা বেরোবে। আগে ভোটে অন্য কোনো দলের বাড়ি থেকে, অন্য কোনো মানুষের বাড়ি থেকে বেরোবে না। শুধুমাত্র ইন্ডিজোর। এবং কংগ্রেস বলছে যে political রাজনীতি। নাম শুনেছো? কংগ্রেস বলছে যে ধর্মীয় রাজনীতি। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করব, রাম মন্দিরের বিরুদ্ধে আপনারা আচ্ছা 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 আমি লেফটের কাছে আপনাদের খেলার ওপর ডিপেন্ড করছে যে আপনারা কোন জায়গায় কিন্তু পৌঁছাবেন এবং ট্রেন কোন দিকে যাবে, তাই আপনাদের কিন্তু সেইভাবে চালিয়ে খেলতে হবে, এক এক করে চালিয়ে খেলতে হবে। আচ্ছা লেফটের কাছে আমি আসবো টিম টিএমসি কাছে আসবো টিম লেফট হ্যাঁ, প্রথম কথা হচ্ছে, আমি এর আগেই বলেছি, মানুষ এই সমীক্ষা 5 মিনিট আগে দেখা গেল বিজেপি 64%, তারপর তৃণমূল 40% হয়ে গেল। এই বাইনারি তৈরির চেষ্টা এই ঠান্ডা ঘরের মধ্যে, রাস্তাতে বাইনারি আছে, সেই বাইনারি আছে তুমি 294টা সিটে সব কেন্দ্রে পলিগেশন দিতে পারবে? তুমি 78টা সিটে হেরে বসে রয়েছো। তুমি 78টা সিটে হেরে বসে রয়েছো। রাস্তাতে এখনো ব্রিগেড করে মাঠে ছাদ থেকে ব্রিগেড করতে হবে। বলছি না প্রথম কথা হচ্ছে তৃণমূলকে আটকাতে পারে এখানে বামপন্থীরা। টিম লেফট প্রথম কথাটা ডাক হয়ে গেল, যদি রাস্তাতে বাইনারি সেট হয়ে থাকে, রাস্তাতে বাইনারি তৃণমূল বিজেপির বিরুদ্ধে মানুষের ঐক্যবদ্ধ লড়াই, এবং সেটা বাংলা বাঁচানোর লড়াই, এই বাইনারি। টিম বিজেপি একটা টিএমসি। হ্যাঁ, সাথে আমি কিছুটা এগ্রি করছি যে রাস্তাতে কিন্তু বাইনারিটা হচ্ছে সেকেন্ড পজিশনে সিপিএম থাকবে না বিজেপি থাকবে। এখানে এখানে বাইনারিটা হচ্ছে তৃণমূল উত্তরপাড়াতে মীনাক্ষী দ্বিতীয় হবে না বিজেপি দ্বিতীয় হবে, সেটা লড়াই। সেখানে আমাদের জয় নিশ্চিত, সেরকম ভাবে চতুর্থ তৃণমূল সরকার নিশ্চিত। দ্বিতীয় কি সিপিএম হবে, সিপিএম কে উঠে আসতে পারবে, নাকি দ্বিতীয় বিজেপি হবে, এটা লড়াই। আর এখানে বিজেপিকে বলে রাখি, আজকে কোভিডের সময় আহমেদাবাদ কোঅপারেটিভ ব্যাংক, যার চেয়ারম্যান অমিত শাহ, সেখানে যে ক্যাশ 700 কোটি টাকা জমা পড়েছিল, তার তদন্তটা আটকে গেল কেন? সেটা বলো। যে এই যে মিথ্যা আমরা দাবি করলে তদন্ত হবে নাকি? তদন্ত হবে সুপ্রিম কোর্টের নির্দেশে। আমরা সুপ্রিম কোর্টের জজ, আমরা সুপ্রিম কোর্টের জজ। আমরা তো ফ্রি উকিল রয়েছে, সবাই মিলে চিৎকার করলে হবে না। উকিল রয়েছে, সবাই মিলে চিৎকার করলে হবে না। যে ওনারা যেখানে যত দুর্নীতি দেখছেন সেটাকে ফলো করার চেষ্টা করছেন। কোথায় ছত্তিশগড়, কোথায় আহমেদাবাদ, সেগুলোকে ফলো করার চেষ্টা করছেন। এটা কংগ্রেসের জন্য একটা শিক্ষা। আমি বলেছিলাম টিম লেফট শুভেন্দু অধিকারী নারদায় টাকা নেয়নি। আপনাদের সুপ্রিম কোর্টে উকিল আছে। আমার অভিযোগ ছিল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তদন্ত হলো না কেন? তুমি বলো না, সারদাতে কেন ছেড়ে দেওয়া হলো সুদীপ্ত সেনকে? কেন পার্থ চ্যাটার্জিকে ছেড়ে দেওয়া হলো? এই মুহূর্তে আপনারা ভোট করছেন দেখি একেবারে আবার কিন্তু ট্রেন্ড চেঞ্জ হয়েছে। এখন এই মুহূর্তে তৃণমূল রয়েছে একেবারে 40%, বিজেপি 15% এবং কংগ্রেসও চালিয়ে খেলছে। কংগ্রেস এবং লেফট তারা কিন্তু হাওয়াটা ঘুরিয়ে দেওয়ার একটা চেষ্টা করছে। 40 আছে এখনো পর্যন্ত। এইবার আমি বলছি, যখন সুপ্রিম কোর্ট কোনো একটা বড় রায় দেয়, তখন সিপিএম ক্রেডিট নিতে চলে আসে যে আমাদের মামলা করার জন্য এই রায়টা পাওয়া গেছে। মামলা তো করে ওরা। একদম করে না। তাহলে যখন সিবিআই কোনো তদন্ত করতে পারে না, তাহলে সেই জন্য ওরা সুপ্রিম কোর্টে যায় না কেন? ওনারা সেই জন্য সুপ্রিম কোর্টে যায় না কেন? ওনারা শুধু ক্রেডিট নিয়ে রাজনীতি করে, ওনারা মানুষের মধ্যে নেই। মানুষ দিয়ে করে মোস্তারি বানু মামলা করেছিল যাতে বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়। মোস্তারি বানু বনাম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, সিবিআই এর তদন্ত করার দায় ছিল। প্রথমবার জান, তুমি জানো সে সুপ্রিম কোর্টের রেজাল্ট কি? আপনারা প্রথমবার জান,
সরকারি বালু বনাম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বড় বড় করে লেখা আছে। একটা চলো একটা বাউন্ডারি হলো, সেই তিন মমতা ব্যানার্জি খেতে চাইছে। ব্যাপারটা হচ্ছে যে কোর্টে কেস যে কেউ করতে পারে, কেউ কারুর হয়ে কেস করে না, কারুর কেসটা কেউ করলে অপরের কেসটা খাটো হয়ে যায় না। এটা তুমি মুস্তারি বানো, আমি তাকে সম্মান জানাই। তিনি একজন সিনিয়র মহিলা, আগে তার যদি কেস করে থাকেন আমি সম্মান জানাচ্ছি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কেস লড়েছে সারা ভারত সারা বাংলা জেনেছে, তারপরে এরা তৃণমূল আরে বাবা পার্টি হিসেবে কেস লড়েছে সেমিফাইনাল টিম একটা ফাসাদ। উনি প্রথমে বললেন আমি এনআরসি সিএ হতে দেব না। ভাই ও ভাই মমতা ব্যানার্জির একটা ফাসাদ। উনি প্রথমে বললেন এনআরসি সিএ হতে দেব না, ওয়াকফ হতে দেব না, এসআইআর হতে দেব না, কোনোটাই উনি কিন্তু আটকাতে পারলেন না। ভারতের সংখ্যালঘু এবং সংখ্যালঘু মানুষদের যদি বাঁচতে হয় কংগ্রেস ছাড়া আপনি নির্দিষ্ট করে বলুন আটকাতে পারলেন না আটকালেন না, কোনটা বলতে চাইছেন? উনি আটকাতে পারলেন না সেটা উনি চেষ্টা করেছিলেন, ওনার কাছে ক্ষমতা নেই, চেষ্টা করেছিলেন। যদি আটকাতে না পেরে থাকেন তার মানে ক্ষমতা নেই। কংগ্রেস কি করছিল? কংগ্রেস কি করছিল? আমাদের বিহারেও আমাদের রাজ্যে এত মানুষের নাম বাদ যাওয়া এর দায়িত্ব রাজ্যের সরকারকে নিতে হবে। রাজ্যের সরকার কেন এসআইআর বিরোধী বিল পাস করলো না রাজ্য বিধানসভাতে? 2 নম্বর কথা, 27 লক্ষ মানুষের নাম বাদ গেছে, 1 কোটি 20 লক্ষ রোহিঙ্গা দেখেছিলেন শুভেন্দু অধিকারী। গোটা দুনিয়াতে এত রোহিঙ্গা 20 থেকে 25 লক্ষ রোহিঙ্গা থাকে। বিশ্বাস করি না কেরালাতে ওরা বিল পাস করেছিল, তাতে কি এসআইআর আটকাতে পেরেছে? ওখানে মানুষের নাম বাদ আটকাতে পেরেছে? আরে অভিযোগ তোমরা করতে পারোনি, এখনো মানুষের নাম বাদ পড়েছে, এখনো অভিযোগ আসছে। তোমরা তাদেরকে সুপ্রিম কোর্টে নিয়ে যেতে পারো, যেভাবে বিহারের আপনার দলকে জেতান এবং ট্রেন্ড নিয়ে ট্রেন্ড এই মুহূর্তে কি চেঞ্জ হয়েছে? হ্যাঁ ট্রেন্ড চেঞ্জ হয়েছে। 35 হচ্ছে তৃণমূল, বিজেপি হচ্ছে 50, কংগ্রেস হচ্ছে 5 এবং 10 হচ্ছে বামফ্রন্ট এবং আইএসএফ। অর্থাৎ ট্রেন্ডটা কিন্তু প্রতি সেকেন্ডে চেঞ্জ হচ্ছে। এই যে যারা বলছে যে রোহিঙ্গা কোথায়, যারা ফর্ম ফিল আপ করেনি, যারা ফর্ম ফিল আপ করেনি, যেই লোকগুলো ওই জায়গা আমাদের রাজ্যে 1 কোটি সংবিধান বিরোধী মন্তব্য করবেন। আরে চুপ করুন না, এক এক করে সেমিফাইনাল কি পশ্চিমবঙ্গে এর সময় যারা ফর্ম জমা করেনি, বিএলওরা গিয়ে থেকে খুঁজে পায়নি, গুলশন কলোনি থেকে যারা ফাঁকা হয়ে গেছে, তারা কারা? বাংলার মানুষ আপনাদেরকে প্রশ্ন করছে। আর সংবিধান বিরোধী প্রশ্ন হয়, আরে তারা কারা? ওরা তো পালিয়ে গেছে, ওরা তো পালিয়ে গেছে। ওই যে পালিয়ে কোথায় গেছে? আইনটা আছে না, পালিয়ে কোথায় গেছে? 20 লক্ষ রোহিঙ্গা শুভেন্দু অধিকারী বলেছিলেন কেন? একদম এনুমারেশন ফর্ম দিতে পারেনি, মানে খুঁজে পাওয়া যায়নি, বা এনুমারেশন ফর্ম দেওয়ার পর যারা সেটা জমা করেনি, ফেরত দেয়নি, এরকম সংখ্যা উত্তরপ্রদেশে 4 কোটি। তাহলে 4 কোটি রোহিঙ্গা অনুপ্রবেশকারী ছিল, বিজেপি স্বীকার করে তারা কোথায়? আজকের দিনে তারা কোথায়? কোন কনসেন্ট্রেশন ডিটেনশন ক্যাম্পে তারা আছে? বিজেপি বলুন, বিজেপি মিথ্যাচার করে নিজেরা নিজেদের মিথ্যাচারে লিপ্ত হয়ে গেছে।
এক করে, এক এক করে, আর বল, 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 বল। আপনি যেটা বললেন রোহিঙ্গা ছিল তারা লুকিয়ে পড়েছে, লুকিয়ে কোথায় গেছে? বাংলাদেশে ফেরত গেছে। তাহলে অমিত শাহের বর্ডার বিএসএফ কি হ্যাঁ, করছিল? তৃণমূল জমি দিচ্ছে না তো। তৃণমূল ফাঁকা তো। তৃণমূল ফাঁকা তো, কাটাতার ফাঁকা। তৃণমূল তো জমিই দিচ্ছে না। বিএসএফ এর কোনো কাজ নেই। আরে কিভাবে কাজ BSF এর করবে? কোনো কাজ নেই তো। কিভাবে কাজ করবে? আমি কাটা দাঁড়িয়ে তো নেই। আসামে দাঁড়িয়ে তো নেই। হোম মিনিস্টার কি করে করবে 10 বলুন? বছর আমরা বর্ডারে আটকাতে পারিনি, আরো দয়া করে 5 বছর সময় দিন। এইবার আমি একটা কথা বলি। এখানেও আটকাতে এইবার আমি একটা কথা বলি। He is আমরা responsible. স্বীকার করছি। এবং number two, আমরা স্বীকার আরেকটা কথা, করছি, আর আপনি তৃণমূল বলবেন, স্বীকার আপনার করছে সঙ্গে না। কথা বলিনি। আমাদের রাজ্যে আপনি কথা বলেন। আমাদের রাজ্যে আপনি পুলিশ আরেকটা হচ্ছে। কথা বলতে দিতে হবে। আমাদের রাজ্যে যদি অনুপ্রবেশকারী ধরা পড়ে, আমাদের রাজ্যে যদি অনুপ্রবেশকারী ধরা পড়ে, আমরা সেটা ডিভাইন করছি, পুশব্যাক করছি। আর পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার তাদেরকে এখানে থাকতে দিচ্ছে, তাদেরকে আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে দিচ্ছে। কিভাবে বানাচ্ছে সেটা মানুষ জানে। একটু ট্রেন্ডিংটা দেখি, একটু ট্রেন্ডিংটা দেখি, ট্রেন্ডিংটা দেখি এখনো পর্যন্ত। এই মুহূর্তে ট্রেন্ড কি বলছে দেখুন, 40% তৃণমূল কংগ্রেস, বিজেপি 45 এবং 5 হচ্ছে বামফ্রন্ট। আইএসএফ কমে গেছে বামফ্রন্টের, এবং কংগ্রেস হচ্ছে 0, অর্থাৎ একেবারে কিন্তু 40 আর 45। তাহলে টিম টিএমসি আবার বলবে বাইনারি, কিন্তু এটা আপনারা ভোট দিচ্ছেন, আমরা কিছু জানি না। আমাদের হাতে নয়। বিজেপির ভাইকে বলবো একটু পড়াশোনা করতে, যে বর্ডার ম্যানেজমেন্ট ভারতবর্ষে এটাকে বলে ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট, যার মধ্যে বিএসএফও আছে, সেনাবাহিনীও আছে, এবং আরো অনেক আমাদের ডিপার্টমেন্ট আছে যেগুলো নাম নিচ্ছি না। ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট, না না ভাই শুনে নাও, ভাই শুনে নাও না, শুনে নাও না, কেন ফালতু জমি দিচ্ছে না, শুনে নাও না, কারণটা কি? জমিটা বিষয় নয়। আদালতের তরফ থেকে আপত্তি জানানো হচ্ছে এই জমি নিয়ে, হয়েছে মামলা হয়েছে, আদালত প্রশ্ন তুলেছে। তুমি কোন সেনাবাহিনীর লোককে ডাকো, বলে ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্টে জমি দেওয়া বা না পাওয়ার কত পার্সেন্ট দিচ্ছেন না কেন? এদের আপনারা দিচ্ছেন না কেন? কি স্বার্থ দাঁড়িয়ে আছে? বলেছে কি আজ স্বার্থ থেকে দাঁড়িয়ে 2 আছে? বছর আগে আপনারা we জমি will দিচ্ছেন make না কেন? border কি স্বার্থ দাঁড়িয়ে আছে? fencing redundant. আরে বলুন কি স্বার্থ? we have imported ওকে, আমার সময় প্রায় শেষ, সময় প্রায় শেষ, সময় প্রায় শেষ। বাপরে বাপ, সেমিফাইনালে মানে তো একেবারে চুলকালাম বিষয়। চট করে বলুন, ছোট্ট হ্যাঁ প্লিজ বাইনারির কথা বলছিলাম। আমি আজকে দুজনকেই জিজ্ঞেস করছি, এত অ্যারেস্ট হচ্ছে, কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পলিং এর জন্য রাত্রি 12টার সময় নাটক করে ইএসআইতে নিয়ে যাওয়া হলো। সেই ভয়েস স্যাম্পলিং এর রেজাল্ট তার 4 মাস পরে চলে এলো। 1 বছর ধরে সেটা পড়ে আছে। হোম মিনিস্ট্রি সেটা রিলিজ করতে দিচ্ছে না। আপনারা রিলিজ করতে দিচ্ছে না। হোম মিনিস্ট্রি কেন? ওকে, আমার সময় প্রায় শেষ, খেলা প্রায় শেষ, ফাইনাল রেজাল্ট। তৃণমূল কংগ্রেস, বিজেপি 49%, বামফ্রন্ট, আইএসএফ 4%, কংগ্রেস 0। আপনাদের জনমত সমীক্ষা, বাংলার খাঁটি জনমত সমীক্ষা, আপনাদের ভোটে এই রেজাল্ট জি24 ঘন্টা ইপিএল এর সেমিফাইনালে। একদমই এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমি খুব সংক্ষেপে সবার কাছে আসবো। একেবারে লাস্ট 30 সেকেন্ড রয়েছে, ঠিক আছে, কারণ ফাইনাল তো রয়েছে 26 তারিখ, দেখতে হবে। তার আগে 10 সেকেন্ড করে প্রত্যেকে। টিম কংগ্রেস, ইয়েস। ভাতা নিয়ে বলবো না, জেনারেলি খুব সংক্ষেপে যাই, 10 সেকেন্ড আছে। আমি যেটা একটু ম্যাচ বলছিলাম, করতে আপনারা কাকে বাঁচাচ্ছেন? কালীঘাটের কাকুর ভয়েস সামনে এত ধরা হচ্ছে, আসল জিনিসটা আপনারা ধরছেন টিম না। টিএমসি, এবং ওনারা টিম টিএমসি, সেটিংয়ে আপনারা ওনারা বেঁচে আছেন। টিএমসি বিজেপি ক্ষমতায় এসেছিল, কোলগেট, 2G, আদর্শ, হাজারটা কংগ্রেসের কোটি কোটি লক্ষ কোটি টাকার দুর্নীতিতে বিজেপি একটাও প্রমাণ করেনি। তার মানে কি কংগ্রেস মনে করে অভিযোগগুলো ঠিক ছিল, বিজেপির সাথে সেটিং আছে? তৃণমূল বিজেপির বিরুদ্ধে মানুষ বাংলা বাঁচানোর জন্য ঐক্যবদ্ধ লড়াই লড়ছেন। সেই লড়াইতে লাল ঝান্ডা সব সময় সামনের সারিতে রয়েছে। এবং এই মানুষ জানে ইন্ডিজোটে কারা দিল্লি থেকে বিস্ময় খায়। মানুষ জানে বিজেপি একমাত্র আছে সেমিফাইনাল, ইপিএল সেমিফাইনাল আমরা এখানেই শেষ করতে হবে। খেলা শেষ হচ্ছে, এখন ফাইনাল রয়েছে আগামী রবিবার ঠিক সন্ধ্যে 7টায় ফোনে। একেবারে টাইম, ডেট, সময় একেবারে মেনশন করে রাখুন, কারণ মেগা ফাইনাল, জি24 ঘন্টা মেগা ফাইনাল ইপিএল ঠিক 26 তারিখ সন্ধ্যে 7টায় আবার হচ্ছে ফাইনাল নিয়ে। দেখতে থাকুন জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।